নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য ভালো একটা জব নোটিফিকেশন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার বেসিস একটা চাকরি। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে 10 পাস আইটিআই এবং 12 পাসের জন্য ভ্যাকেন্সি। তাই তোমাদের জন্য নোটিফিকেশনটা নিয়ে আসলাম। এখানে শর্ট নোটিফিকেশন আসছে, কিন্তু মোটামুটি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, অনলাইন যখন অ্যাপ্লাই করবে এই নাম্বারটার প্রয়োজন হবে। পোস্ট যেটা, পোস্টের নাম হচ্ছে স্টাইপেন্ডারি ট্রেনি বা স্টাইপেন্ডারি টেকনিশিয়ান। 2 বছরের ট্রেনিং হবে। 2 বছরের ট্রেনিংয়ের পর তোমাদেরকে পার্মানেন্ট চাকরি দেওয়া হবে টেকনিশিয়ান বি ক্যাটাগরিতে। এই যে টেকনিশিয়ান বি হিসাবে লেভেল 3, 21,100 থেকে 69,000, 21,700 থেকে 69,100 টাকার যে পে স্কেলটা আছে সেটা তোমাদেরকে দেওয়া হবে। আর ট্রেনিং অবস্থায় প্রথম বছরে 20,000, দ্বিতীয় বছরে 22,000 টাকা দেওয়া হবে, আর 3,000 টাকা অ্যালাউন্স। ঠিক আছে, যখন তোমাদের ট্রেনিং চলবে। তো এর জন্য যোগ্যতা কী কী লাগছে? স্টাইপেন্ডারি ট্রেনি বা স্টাইপেন্ডারি টেকনিশিয়ানের জন্য এখানে প্রথম পোস্টটা হচ্ছে প্ল্যান্ট অপারেটর, স্টাইপেন্ডারি প্ল্যান্ট অপারেটর। প্ল্যান্ট অপারেটরের জন্য এখানে যে যোগ্যতা চাওয়া হচ্ছে, তোমাদের একটু জুম করে দিই। 12 পাস, 10+2 অর আইএসসি উইথ সায়েন্স স্ট্রিম। যারা সায়েন্স স্ট্রিমে 12 পাস করেছো, অ্যাভারেজ 50% মার্কের সঙ্গে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সাবজেক্ট কী কী সায়েন্স স্ট্রিমে? ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স অবশ্যই তোমাদের থাকতে হবে সায়েন্স স্ট্রিমে এই প্ল্যান্ট অপারেটর পোস্টার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে আইটিআই স্ট্রিম। আইটিআই স্ট্রিম দেখো কী কী স্ট্রিম আছে, এখানে জুম আউট করতে হচ্ছে। আইটিআই স্ট্রিম এখানে আছে ইলেকট্রনিক্স, এখানে ইলেকট্রনিক্স, মেকানিক্স, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, টুর্নার, মেকানিস্ট এবং ওয়েল্ডার। এই স্ট্রিমগুলিতে যারা যারা আইটিআই করেছো, যারা তোমরা 10 পাস আছো প্লাস 50% মার্ক পেয়েছো, ঠিক আছে, 50% মার্ক, আইটিআইও 50% মার্ক, ঠিক আছে, যারা পেয়েছো 10+2 আইটিআই সার্টিফিকেট। দেখি এসএসসি উইথ মিনিমাম 50% মার্ক ইন সায়েন্স সাবজেক্ট ক্লাস 10-এ, তো এমনিতেই লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলি থাকে। ঠিক আছে, অঙ্ক এমনিতেই থাকে। সঙ্গে 2 বছর আইটিআই সার্টিফিকেট। আইটিআই সার্টিফিকেটে 50% চাওয়া হয়নি। ঠিক আছে, ক্লাস 10 প্লাস মাধ্যমিকে 50% চাওয়া হয়েছে। আর এখানে বলা হয়েছে যদি কেউ 2 বছরের নিচে কোর্স করে থাকো, তোমাদের আইটিআই কোর্স যদি 2 বছরের নিচে থাকে, কেউ যদি 1 বছর আইটিআই কোর্স করে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে তোমাদেরকে একটা 1 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে কোনো জায়গা থেকে। ঠিক আছে, তুমি কোথাও 1 বছর তোমার এই ট্রেডে কাজ করেছো, এর একটা এক্সপিরিয়েন্স তোমাদের দেখাতে হবে। ঠিক আছে, তারপর যে যোগ্যতা, এজ লিমিট হচ্ছে 18 থেকে 24 বছর। জেনারেলি ইউআর ক্যাটাগরি যারা আছে তোমাদের ক্ষেত্রে। আর ওবিসি এনসিএল 3 বছর, এসসি এসটি 5 বছর এবং পিডাব্লিউডি 10 বছর এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাও পেয়ে গেলে। এজ, কোয়ালিফিকেশান, স্যালারি, ভ্যাকেন্সি এবার স্ট্রিম ওয়াইজ ভ্যাকেন্সিটা কিন্তু এখানে দেওয়া হয়নি। ঠিক আছে, এখানে যে ভ্যাকেন্সিটা বলা হয়েছে 255টা ভ্যাকেন্সি, 255টা ভ্যাকেন্সি, যার মধ্যে এসসি 54টা, এসটি 19টা, ওবিসি এনসিএল 77, ইডাব্লিউএস 20টা এবং ইউআর 85টা। টোটাল 255টা পোস্ট এখানে আছে তোমাদের। ঠিক আছে, জুম করতে হচ্ছে, খুবই ছোটো ছোটো লেখা, তোমরা নিজেও দেখেছো। এখানে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেটার মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, www.npcilcareers.co.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে 15 জুলাই 2026 থেকে। 15 জুলাইয়ের আগে আরও ডিটেলসলি ফুল নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে, এক্সাম প্যাটার্নটা কীভাবে হবে, সিলেবাস কী হবে, আর কোন স্ট্রিমে কতটা ভ্যাকেন্সি আছে, তোমাদের ডিটেলস কিন্তু চলে আসবে। এখানে যে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেটটা হচ্ছে 4 আগস্ট 2026। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও, রেগুলার চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি নিউক্লিয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে, তো ভালো একটা সুযোগ। শুধু পড়াশোনা করলে হবে না, চাকরিও দরকার আছে। ঠিক আছে, শুধু স্টেটে চাকরি করতে হবে এরকম নয়, সেন্ট্রালে ভালো চাকরি পেলে করা যায়। ঠিক আছে, ভালো পে স্কেল, লেভেল 3 পে স্কেল। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে। ডেলি জব নোটিফিকেশন, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট নোটসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক।